চোর চোর। তোদের অসুবিধা হয়নি তো আসতে? না দিদি, অসুবিধা হয়নি, শুধু তোমার মাতাল ভাইকে নিয়ে একটু প্রবলেম হয়েছিল। প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর রাস্তায় গাড়ি দাঁড় করিয়েছে। আরে মদিন হলে আউটো তো হতে হবে নাকি? যাই হোক দিদি, তুমি তো আর বললে না আমাদের এত রাত্রে ডাকলে কেন? আর বলিস না, পাশের পাড়াতে পরশু রাতে চুরি হয়েছে। সোনা গয়না থেকে শুরু করে সব লুট করেছে, এমনকি মদের বোতল পর্যন্ত চোরটা ছাড়েনি। মদের বোতলও? আরে মা একটু বেশি ভয় পেয়ে গেছে। পাশের পাড়াতে চুরি হয়েছে বলে কি আমাদের বাড়িতেও চুরি হবে? মা আমাদের খালি খালি ডাকলে তুমি, যেখানে আমি অলরেডি ঘরে ছিলাম। চুপ থাক, তোর বাবা কাজের সূত্রে কলকাতার বাইরে না গেলে আমি কখনোই তোর মাতাল মামাকে ডাকতাম না। আমার একটা নাম আছে দিদি। হ্যাঁ, মাতাল মামা। আমি কথা দিলাম আজকে আমি দাঁড়িয়ে থেকে লিভিং রুমে পাহারা দেবো। তুমি মদ খেয়ে সোজা হয়ে দাঁড়াতেও পারো না আর দাঁড় করাতেও পারো না। আমি এই বোতল ছুঁয়ে বলছি যে আমি মদ আজকে খাবো না। তোমরা নির্দ্বিধায় ঘুমোতে চলে যাও। সেই এইখানটায় রাখবো? না 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 না, এইখানটায় রাখি না, এইখানটায় রাখি নাকি এর ভেতরে রাখবো? আরে মা কি বিড়বিড় করছো? আরে গয়নার বাক্সটা কোথায় রাখবো সেটাই ভাবছি। চোর আসলে তো প্রথমে আলমারিটাই খুলবে। তাহলে এক কাজ করো, খাবারের সাথে সাথে গয়নার বাক্সটাও ফ্রিজে রেখে দাও। আরে দারুণ আইডিয়া তো। ও একটু লো ভলিউমে পাগলামি করো, আর কাজ হয়ে গেলে একটু লাইটটা অফ করে দিও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। নমস্কার, আমরা একটি জরুরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনি কি জানেন যে আপনি হঠাৎ মদ ছেড়ে দিলে আপনার সাথে কি হতে পারে? না, যাই না, যাই না। আপনার হাত কাঁপতে থাকবে, তারপর আপনার গলা শুকোতে থাকবে। গলা শুকাচ্ছে না? এরপর ঘামতে থাকবেন, আপনি ঘামতে থাকবেন। হ্যাঁ, আরো ঘামবেন, আরো ঘামবেন। ঘামছেন না? ঘামছেন। এবার আপনার সাথে অনেক কিছু হতে যাচ্ছে। আপনার পায়খানা বন্ধ হয়ে যাবে। চোর আসবে। কি হলো, ছটফট করছিস কেন? মদ খেতে পারছি না, মদ খেতে পারছি না। এই তো মদ, খুব টেস্ট। না না, চোর আসবে, আমায় পাহারা দিতে হবে। আরে কিচ্ছু হবে না, আমি আছি তো। তাহলে মদ খাই? আচ্ছা। এই বাথরুমে জল দিতে কিন্তু ভুলবে না, নাহলে তোমার মদের গন্ধে আমারই নেশা হয়ে যাবে।
চোর 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 এসেছে, চোর এসেছে, চোর এসেছে। আরে মা জ্বালিও না তো, কেউ আসেনি, ঘুমাও। স্বপ্ন দেখে খালি বসে বসে। স্বপ্নই দেখছিলাম, তাহলে ঘুমাই। কে? জামাই বাবু নাকি? আরে দিদি বললো আপনি কালকে আসবেন, আপনি চলে এসেছেন। আসুন 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 আসুন, আমি আপনাকে এক পেগ ঢেলে দিই। জামাই বাবু আমাকে ডেকেছে দিদি আপনার বাড়ি পাহারা দিতে। পাশের পাড়ায় চোর এসেছে তো, তার জন্য। জামাই বাবু, আগে সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন মুন্নার জন্ম হয়েছিল? আমরা সবাই কত খুশি ছিলাম, ভেবেছিলাম আমার ঘরেও একটা ছোট্ট সন্তান আসবে, কিন্তু তার হলো না। সে দুঃখ ভোলাতে গিয়ে কখন যে মদ খেতে শুরু করলাম, আর কখন যে সেটা নেশা হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। জামাইবাবু জানেন, আজকের আমি যখন সবাইকে বললাম যে আমি একা দাঁড়িয়ে থেকে এখানে বাইরের ঘরে পাহারা দেব, তখন সবাই হেসে উঠল। কেউ আমাকে আর ভরসা করতে পারে না, আমাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করে। আমার আর কোনো মূল্য নেই। কিন্তু জানেন, কালকে যখন সবাই ঘুম থেকে উঠবে আর দেখবে যে আমি আমার কথা রেখেছি, তখন সবাই বুঝতে পারবে যে আমারও একটা মূল্য আছে। কি হলো জামাই বাবু, আপনি কথা বলছেন না কেন? এটা কি? এটা তুমি? চোর চোর, আমার সোনার গয়না চুরি করেছে। চোর 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 চোর। কি হলো? চোর চোর করছো কেন? কি হয়েছে? আরে কালকে রাত্রে চোর এসেছিল, দিদির সোনার গয়না চুরি গেছে। দিদি দিদি, কি হলো? ষাঁড়ের মতো ডাকছিস কেন? কি হয়েছে? আরে কালকে রাতে চোর এসেছিল, তোমার সোনার গয়নাগুলো চুরি করে ফেলেছে। কিছুই তো চুরি যায়নি। আর এই মাত্র সোনার গয়নাগুলো পিঙ্কিকে দিয়ে আসলাম, ও ট্রাই করছে কোন বার্থডে পার্টিতে যাবে বলে। কিন্তু কালকে রাতে তো চোর এসেছিল, তুমি যে এসে ধরলে। তুই সারা রাত পাহারা দিয়েছিস বলে স্বপ্ন দেখেছিস চোরের। কি যে করিস না, পুরো ফ্যামিলি পাগল।